আসসালামু আলাইকুম। বাংলাদেশি মম মুন্নিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে বা দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। প্রতিদিনের ন্যায় নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। প্রতিদিনই তো ঘর থেকে ভিডিও স্টার্ট করি, তো আজকে সেলুন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলা নাস্তা করে যখন আমি কোটাকাটি করছিলাম, মানে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, তখনই আমার হাজব্যান্ড ফোন করে বলল বাচ্চাদেরকে সেলুনে নিয়ে আসার জন্য। তো এই যে তার কথা মতো বাচ্চাদেরকে সেলুনে নিয়ে আসলাম। তো আমার হাজব্যান্ড যখনই চুল কাটায় তখনই এখান থেকে চুলটা কাটিয়ে নেয়। আর আমার দুই ছেলেকেও কিন্তু একেবারে ছোট থেকেই এখান থেকে চুল কাটানো হয়। যাই হোক, ছেলেদের চুল কাটানো হচ্ছে, আর এদিকে আমার হাজব্যান্ড বলছে তার নাকি ক্ষুধা লাগছে। তো নিচে গিয়েছিল সিঙ্গারা আনতে, কিন্তু সিঙ্গারা পায়নি। তো যা পেয়েছিল তাই নিয়ে এসেছে। যাই হোক, এই যে আমরা দুজন মিলে খেয়ে নিয়েছি। তো এরপর আমার হাজব্যান্ড আবার দোকানে চলে যায়, আর আমরা বাসায় চলে আসি। তো বাসায় এসে আমি বোরকাটা খুলে ঝটপট করে বিছানার চাদরটা উঠিয়ে বিছানাটা ক্লিন করে নিলাম। এদিকে জোহরের আজানও পড়ে গেছে। রান্না বান্না এখনও হয়নি। ভাগ্যিস আমি যাওয়ার আগে তরকারিটা কুটে রেখে গিয়েছিলাম আর ডালটা রান্না করে রেখেছিলাম। যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু বিছানাটা ক্লিন করে নিয়েছি। তবে শুধু খাটটাই পরিষ্কার করা হয়েছে, আর এই যে নিচের অবস্থা দেখতেই পাচ্ছেন। তো এটাকে এখন আমি ঝটপট করে পরিষ্কার করে নিব। তো দেখতেই থাকুন, আর বেশি কথা বাড়াবো না। দেখতে দেখতে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাতে হেল্প করবে। তো প্লিজ সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। এই যে ঘর দুয়ার পরিষ্কার করছি, তার মাঝে কিন্তু আমি তরকারি রান্নাটাও বসিয়ে দিয়ে এসেছি। তবে সেটা শেয়ার করছি না আপনাদের সাথে, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। আর যদি রান্না শেয়ার করতে যাই তখন আরও বেশি দেরি হয়ে যাবে। আর আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে এইভাবেই আমার রান্না বান্না সব কিছু শেষ করে নিই। আর এভাবে আমার জন্য অনেক সুবিধা হয়। হয়তো আপনারাও অনেকেই আমার মতো ঘরের কাজকর্মের পাশাপাশি এইভাবেই রান্না বান্না শেষ করে নেন। যাই হোক, দেখতে থাকুন। শীত আসবে আসবে বলে কিন্তু শীত এসেও পড়েছে। আর এরকম শীতের ভিতরে ঘরের কাজকর্ম করা কিন্তু অনেক কষ্টের, বিশেষ করে রান্না বান্নার কাজ আর হচ্ছে ঘর মোছার কাজ, যেটা খুবই কষ্টদায়ক। আর বিশেষ করে কাপড় চোপড় ধোয়া, যাদের ঘরে ওয়াশিং মেশিন আছে তারা তো বেঁচে গেছে, আর যাদের ওয়াশিং মেশিন নাই তাদের কথা আর কি বলবো। হাতে কাপড় চোপড় ধুতে হয় ঠান্ডার ভিতরে কষ্ট করে। যাই হোক, এই দিক দিয়ে আমি একটু শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। আমার ওয়াশিং মেশিন আছে, অত একটা কষ্ট করতে হবে না শীতের ভিতরে। তবে ঘর মোছার জন্য একটু কষ্ট করতে হবে, এই আর কি। আর শীতের ভিতরে তেমন একটা ঘর মোছারও দরকার পড়ে না, কারণ সব কিছু একটু ঠান্ডা ঠান্ডা থাকে। যাই হোক, এই যে আমি কিন্তু কথা বলতে বলতে আমার ঘরও ক্লিন করে নিয়েছি। আর এই শীতের ভিতরে আমি কিন্তু ফ্যান ছেড়ে রেখেছি, যাতে করে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। কারণ আমার ছেলেরা ঘরের ভিতরে একটু দৌড়াদৌড়ি বেশি করে, যেহেতু ওরা নিচে যেতে পারে না, আর ভিজা থাকলে তো পড়ে যাবে, সেজন্যই ফ্যানটা ছেড়ে রেখেছি। আর আমি যে শুধু আমার রুমটাই ক্লিন করেছি এমনটা কিন্তু নয়, আমি পুরোটা ঘরই ক্লিন করেছি। যাই হোক, এদিকে কিন্তু আমার দুপুরের রান্নাও হয়ে গিয়েছে। আমি এখানে লাউ দিয়ে মুরগির ঝোল করেছি, আর এই তো ভাতটাও হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় রসুনের ভর্তা করেছি আর ডাল রান্না করেছি, সেটা তো বললামই। তো এই ছিল আমার দুপুরের খাবার দাবারের আয়োজন। আর এই কাজগুলো করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে, মানে 3 ঘন্টার মতো লাগছে। তো যাই হোক, অনেকের ভিডিওতেই শুনি 1 থেকে 1.5 ঘন্টায় তাড়াতাড়ি ঝটপট কাজ শেষ করে ফেলে। তো আমিও চেষ্টা করি, কিন্তু আমার আর সেটা হয় না। হয়তো সেটা আমার দুর্ভাগ্য। যাই হোক, এই যে আমি রাইস কুকারে লাউয়ের তরকারিটা রান্না করেছিলাম, তো এই লাউয়ের তরকারিটাকে আমি আলাদা একটা পাতিলে ঢেলে নিলাম। আর এরপর আমি এখানে একটু টালা জিরা দিয়ে দিব। এই যে লাউ দিয়ে মুরগির তরকারিটা রান্না করছিলাম, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে তরকারিটা। আর আমার হাজব্যান্ডের কাছেও এই তরকারিটা অনেক ভালো লাগছে, যদিও সে কখনো লাউ দিয়ে মুরগির তরকারি খায়নি। তো এই
তো তরকারিতে জিরার ফোড়নটা দিয়ে দিলাম, আর এই হচ্ছে আমার তরকারির কালার। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমার কিছু পুরাতন আপু যেমন আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখে খুব সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, ঠিক তেমনই আমার নতুন নতুন কিছু কিছু প্রিয় আপু আমাকে একইভাবে আমার ভিডিওগুলো দেখে সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাদের মধ্যেও বিশেষ কিছু প্রিয় আপু আছে যাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। সবার কমেন্টই পড়তে ভালো লাগে, তবে তাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে একটু বেশি ভালো লাগে, কারণ তারা খুব সুন্দর করে আমাকে কমেন্ট করে। তাদের মধ্যে একজন হচ্ছেন তাসকিয়াস ডেইলি লাইফস্টাইল ব্লগ। আপুটা খুব সুন্দর করে কমেন্ট করেন, আমার কাছে অনেক ভালো লাগে। এরপর হচ্ছে ক্ষণিকের আড্ডা, এই আপুটাও আমাকে অনেক সুন্দর করে কমেন্ট করেন। আপু যখন কমেন্ট করেন আমার কাছে মনে হয় আপু আমার খুবই চেনা পরিচিত একজন। এরপর হচ্ছে বাংলাদেশি ব্লগার মম রিমা, এই আপুটাও আমাকে খুব সুন্দর করে কমেন্ট করেন এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। এরপর হচ্ছে মানসুরা মুন্নি, আপুর পুরো চ্যানেলের নাম আমার মনে নেই, তবে এইটুকু মনে আছে মানসুরা মুন্নি। উনি আমার মিতা হয় আর কি, মানে আমার নামের সাথে তার নাম মিলে গেছে, সেই জন্য মিতা বললাম। তো এই সমস্ত আপুদের কমেন্টগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই আপুদের প্রত্যেকেরই চ্যানেল আছে, যারা নতুন এসেছেন চাইলে আপনারা আপুদের চ্যানেলগুলো ভিজিট করতে পারেন। আর আপুরা কিন্তু খুবই সাপোর্টেড, আপনাদেরকেও সাপোর্ট করবে, এটা আমার বিশ্বাস। যাই হোক, শুধু যে এই আপুরাই কমেন্ট করে বলে তারা আমার অনেক প্রিয় এমনটা কিন্তু নয়, আরও অনেক অনেক প্রিয় আপুরা আছে। সবার নাম তো আর এক ভিডিওতে বলা সম্ভব নয়, ইনশাল্লাহ নেক্সট টাইম বলার চেষ্টা করব। আর অনেকেই বলেন আমার ভিডিওগুলো নাকি আপনাদের কাছে দেখতে অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে, কিন্তু যখন আপনারা এই কথাটা বলেন আমার কাছে খুবই ভালো লাগে, আর এতে করে আমার ভিডিও করার উৎসাহটাও আরও বেড়ে যায়। যাই হোক, অনেক কথাই বলে নিলাম, এরই মাঝে কিন্তু আমি বেসিনের পাতিলগুলো ধুয়ে এরপরে নামাজ আদায় করে নিয়েছি, আর এই তো এখন খাওয়া দাওয়া করছি। তো দিন যেহেতু খুবই ছোট, আসরের আজান পড়ে গিয়েছে আর আমি ভাত খাচ্ছি। তো আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এতে করে আমি ভিডিও ছাড়লেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।